আসসালামু আলাইকুম। আমি দেশ ও জাতির উন্নয়নের জন্য কিছু করতে চাই। এজন্য দেশের সকল নাগরিক বিশ্বের যে প্রান্তে অবস্থান করছেন আমার কথাগুলো আপনার কাছে পৌঁছে গেছে। তো আমার কথাগুলো নিয়ে চিন্তা করবেন, আমি কোনো দল ব্যক্তি বিশেষের জন্য, আমি সারা দুনিয়ার মানুষের জন্য কাজ করতে চাই। আমি চাই বাংলাদেশের উন্নয়ন, সেই সাথে সারা বিশ্বে দরিদ্রমুক্ত বিশ্ব গড়তে, অন্যায় অত্যাচার মুক্ত পাপ মুক্ত বিশ্ব করতে, দুনিয়াটাকে একটা জান্নাতের টুকরা বানাতে চাই। এই জন্য আমার যে পরিকল্পনা আপনাদের মাঝে তুলে ধরেছি, এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা আশাবাদী। এবং সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার এই কাজটা সহজ করে দেয় এবং আমি এই কাজটা শুরু করতে পারি, এবং এর জন্য আপনারা আমি দুনিয়া থেকে চলে গেলেও যেন আপনারা এই কাজটা চালু রাখেন, যাতে এই আমার প্রতিষ্ঠানটি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যায়। কারণ আমি যেসব কাজ করতে চাই আপনাদের মাঝে আমি শেয়ার করছি। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি যে আমার কাজগুলো থেকে সরকারিভাবে বৈধতা দেওয়া, যাতে আমি বৈধভাবে কাজগুলো করতে পারি। আমি শিক্ষা প্রতিষ্ঠান করে সেখানে কোরআন এবং সুন্নাহর আলোকে শিক্ষা দেব, বিধাতবিহীন। সেই সাথে অন্য অন্য ধর্মের যে অনুসারী আছে তাদের ধর্মীয় কিতাব সঠিকটা, কারণ ধর্ম দিয়ে ব্যবসা সারা বিশ্বব্যাপী চলছে, বেশিরভাগই হলো বাংলাদেশে। কারণ ধর্মে একটা আছে কিতাবে, তার বিপরীতটা বলে মানুষকে ধর্ম দিয়ে ব্যবসা চালু করেছে। এই সকল ধর্মের, কারণ একটা কাজ করতে গেলে ভুল হওয়া স্বাভাবিক। যারা কিন্তু আছে যে ভুল জানার পরেও, শিরিক বিদাত জানার পরেও, কিতাবের বাইরে জানার পরেও যে এটা কিতাবে নাই, তারপরেও তারা মানে না, কারণ এটা তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে বিধাতবিহীন পড়াবো। কারণ আমার যে পরিকল্পনা মা বোনদের জন্য বিশেষ করে জরুরি দরকার মনে করি। কারণ বাংলাদেশে যতগুলো আলেম আছে, এই আলেমের সমপরিমাণ যদি মা বোনদেরকে এতটুকু শিক্ষা দেওয়া হতো, তো বাংলাদেশে 80% অটোমেটিকলি, আমি বিশ্বাস করি, দুর্নীতি অটোমেটিকলি কমে যেত। কারণ মা যদি আলেমা হইতো, একজন দিনী শিক্ষায় শিক্ষিত হতো, কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকতো, তাহলে ওই মা জান্নাত জাহান্নামের সম্বন্ধে জ্ঞান থাকলে মা কোনদিন সন্তানকে জাহান্নামে যাইতে দিত না। যখন সে জাহান্নামে দিয়ে বাধা হয়ে দাঁড়াতো, তাহলে সন্তানকে হারাম উপার্জন করতে দিত না, চাঁদাবাজি সন্ত্রাসী কাজে সরকারি টাকা চুরি করতে দিত না। কারণ আমরা ৭১ সালের রাজাকার খুঁজি। বর্তমান যে রাজাকারগুলো আছে দেশ স্বাধীন হওয়ার পরে, যারা চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে আছে, তারা তো রাজাকার। যারা ঘুষ খায়, সরকারি চাকরি করে সরকারের জনগণের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে আবার ঘুষ খায়, তারা তো রাজাকার। যারা দেশের টাকা পাচার করে বাইরে, তারাও রাজাকার। যারা সরকারি টাকা কাজ করতে গিয়ে যে বিল আসে তার 1000 গুণ বেশি বিল বানিয়ে টাকা চুরি করে, তারাও তো রাজাকার। কিন্তু এই রাজাকার বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি, আমি এখানে দুইটা রাস্তায় আমাদের কাছে খোলা আছে। একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে শিক্ষা দেওয়া, যে এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ কী বলেছে, এবং কোরআন এবং সুন্নাহর আলোকে শাস্তির আওতায় আনা। কারণ এই পাপে, এই অপরাধী, এই পাপী আমার আপনার আপনজন সকলেই আছে। যারা বাংলাদেশের নাগরিক, তাদের আপনজন কেউ না কেউ আছে, দেখেন এই 52-53 বছরের মাঝে। কারণ আমরা এই জন্য আমাদের পরবর্তী বংশধর যেন এই পাপে পাপী না হয়, এই অপরাধী না হয়, এই জন্য তাদেরকে শিক্ষা ব্যবস্থায় আওতায় আনা, যে হারাম উপার্জন সম্বন্ধে, চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যা সরকারি টাকা চুরি করে, ঘুষ খেয়ে যত প্রকার কারাপশন আছে আমরা যে করছি, যত বড় পাপ যে আমাদের দ্বারা হচ্ছে, এগুলো যেন আমার পরবর্তী বংশধর না করে। কারণ আমাদের মাঝে যে এই দুইটা থেকে আমরা বাঁচার জন্য যে দুইটা জিনিস, আমাদের কাছে যে দুইটা হাতিয়ার দরকার, তা আমাদের মাঝে নাই। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই যে ঘুষ খাইলে কি হয়, ঘুষ খাই সহনীয় পর্যায়ে খাবেন, আর উল্টাটা বলে যেন জাহান্নামে যাওয়ার টিকিট কেটে দেয়। এই জন্য ঘুষ খাওয়ার সম্বন্ধে, এই যে দুর্নীতি যে বাংলার জমিনে হচ্ছে, এই বিষয়ে প্রত্যেকের যে ধর্মের, আমরা বিভিন্ন ধর্মের অনুসারীরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে শিক্ষা দেওয়া এবং একটা শাস্তির আওতায় আনা, যাতে আমাদের এই পরবর্তী আমরা যে পাপী অপরাধী, এই আমাদের মতো পাপী অপরাধী যেন আমাদের পরবর্তী বংশধরটা না হয়। এবং যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা আমাদের দায়িত্ব কর্তব্য জানি না, প্রত্যেক ধর্মের অনুসারী তারা তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা জানে। কারণ বাপ মার সাথে যে অল্প সময় কাটায়, বেশিরভাগ সময়টা কাটায় স্বামী স্ত্রী সম্পর্কটা, ভালোবাসা। কিন্তু দুনিয়াব্যাপী ভালোবাসা, জেনার নাম দিয়েছে ভালোবাসা। কারণ বিয়ের আগে ভালোবাসা করে না ছেলে মেয়ে, এটাকে জেনা, কিন্তু এটা কিন্তু ভালোবাসা না। অথচ
আবার বিয়ের পর পরকীয়া করে, এটা দুনিয়ার সবচেয়ে জঘন্য পাপ, এটাকে হাইলাইট করে বিভিন্ন চ্যানেলে দেখানো হয়। আর দুনিয়ার সমস্ত যে বড় পাপকে তারা হাইলাইট করে এটা ভালোবাসার নাম দিছে, জেনা ব্যভিচারের নাম দিছে ভালোবাসা। অথচ ভালোবাসা, একজন নারী যদি তার স্বামীকে ভালোবাসবে, একজন নারী তার জন্মদাতা পিতাকে, মাতা পিতাকে ভালোবাসবে, কারণ একজন নারীর উপর নির্ভর করে তার মাতা পিতার জান্নাত জাহান্নাম। কারণ নারী যদি বিপদগামী হয়, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, পরকীয়া করে, তাহলে তার বাপটাকে, তার ফ্যামিলির 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে, সে নিজে সহ 5 জন। তাহলে ভালোবাসবে একজন নারী, তার ভালোবাসা সবচেয়ে নিজেকে প্রথমে ভালোবাসতে হবে। কারণ আমার একজন নারী স্বামী এবং পিতা যত হুকুম দিবে সে মানবে, যত যেটা আল্লাহ নিষেধ করেছে হারাম, ওই কাজ মানবে না। কারণ তারকে ভালোবাসতে হবে আল্লাহকে, তারপরে নিজেকে, তারপরে মা বাবা, অন্য অন্য আত্মীয় স্বজন আপনজনকে। আগে ভালোবাসা শুরু হচ্ছে নিজেকে, যে আল্লাহ এবং সৃষ্টিকর্তাকে ভালোবাসবে, যে আমার সৃষ্টিকর্তা যা বলেছে, তা নিষেধ করেছে, তাতে যা যাবো না। আর তারপরে হলো নিজেকে। কারণ আমরা ভালোবাসা দেখাইতে গিয়ে আমরা কি করি, অতিরিক্ত ভালোবাসা দেখাইতে গিয়ে, আমরা চাকরি করতে গিয়ে, আমরা আমার স্ত্রী সন্তান মা বাবাকে উপার্জন করে দিতেছে, হারাম হালাল বৈধ অবৈধ দেখি না। কারণ আমাকে কবরে দিয়ে আসবে, আমি জাহান্নামের টুকরায় বাস করবো, কিন্তু আমার আপনজনকে। এই জন্য ভালোবাসা সব কিছুর এক সীমারেখা আছে।